হে হাই হ্যালো দেয়ার কি অবস্থা সবার, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি 2012 সালের মুক্তিপ্রাপ্ত পাগলু 2 চলচ্চিত্রটি নিয়ে, যেটি পরিচালনা করেছেন সুজিত মণ্ডল। এই কাহিনীটি দেব একজন মাধ্যমিক বিদ্যালয় থেকে ফেল করা সুদর্শন গ্রামের সুন্দর ছেলে। সে বিয়ে করতে চায়, কিন্তু যে মেয়েকে সে প্রথমে বিয়ে করতে চায় সে দেবকে বিয়ে করতে চায় না, সে অন্য কাউকে বিয়ে করতে চায়। এবং এইভাবে সেই মেয়ের সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক একসময় গড়ে ওঠে। কারণ দেব দুবাইয়ে আসতে বাধ্য হয়, কিন্তু দেব বুদ্ধি করে সে সব সমস্যার সমাধান করে, এর ফলে ওই মেয়ে তাকে ভালোবেসে ফেলে। হ্যাঁ, আমি কথা বলতেছি এই পাগলু 2 চলচ্চিত্রটি নিয়ে। এটি অভিনয় করেছেন দেব, কোয়েল মল্লিক, টটা চৌধুরী, রজতাভ দত্ত, রিমঝিম মিত্র। এই চলচ্চিত্রটিতে সুরকার দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং চিত্রটি ক্যামেরা করেছেন কুদুম বর্মা, প্রযোজনা করেছেন সুরিন্দর ফিল্মস এবং পরিবেশন করেছেন শ্রী ড্যাক্স ফিল্মস। এটি মুক্তি পায় 31শে আগস্ট 2012 সালে। দেশ ভারত, ভাষা বাংলা। আমার এই ভিডিওটি কোনো প্রকার মুভি নয় বা কোনো প্রকার মুভি রিলেটেড ভিডিও নয়, শুধুমাত্র মুভির তথ্য এবং ঘটনা নিয়ে তৈরি করা একটি ভিডিও, যা আমরা এক্সপ্লেন স্বরূপ আপনাদের সামনে আমরা এক্সপ্লেন করেছি। আর আপনি যদি এই ভিডিওটিকে মুভি করে মনে করে থাকেন, তাহলে আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। আর আপনারা যদি এই মুভিটি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের ওটিটি প্ল্যাটফর্ম কিংবা হইচই প্ল্যাটফর্ম থেকে আপনাকে দেখতে হবে, কেননা সেখানে অফিসিয়ালভাবে এই মুভিটি বা মুভিগুলো দেওয়া আছে। সেখান থেকে আপনাদের সাবস্ক্রিপশন কিনে দেখতে হবে। ধন্যবাদ। হে হাই হ্যালো দেয়ার কি অবস্থা সবার, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি 2012 সালের মুক্তিপ্রাপ্ত পাগলু 2 চলচ্চিত্রটি নিয়ে, যেটি পরিচালনা করেছেন সুজিত মণ্ডল। এই কাহিনীটি দেব একজন মাধ্যমিক বিদ্যালয় থেকে ফেল করা সুদর্শন গ্রামের সুন্দর ছেলে। সে বিয়ে করতে চায়, কিন্তু যে মেয়েকে সে প্রথমে বিয়ে করতে চায় সে দেবকে বিয়ে করতে চায় না, সে অন্য কাউকে বিয়ে করতে চায়। এবং এইভাবে সেই মেয়ের সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক একসময় গড়ে ওঠে। কারণ দেব দুবাইয়ে আসতে বাধ্য হয়, কিন্তু দেব বুদ্ধি করে সে সব সমস্যার সমাধান করে, এর ফলে ওই মেয়ে তাকে ভালোবেসে ফেলে। হ্যাঁ, আমি কথা বলতেছি এই পাগলু 2 চলচ্চিত্রটি নিয়ে। এটি অভিনয় করেছেন দেব, কোয়েল মল্লিক, টটা চৌধুরী, রজতাভ দত্ত, রিমঝিম মিত্র। এই চলচ্চিত্রটিতে সুরকার দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং চিত্রটি ক্যামেরা করেছেন কুদুম বর্মা, প্রযোজনা করেছেন সুরিন্দর ফিল্মস এবং পরিবেশন করেছেন শ্রী ড্যাক্স ফিল্মস। এটি মুক্তি পায় 31শে আগস্ট 2012 সালে। দেশ ভারত, ভাষা বাংলা। আমার এই ভিডিওটি কোনো প্রকার মুভি নয় বা কোনো প্রকার মুভি রিলেটেড ভিডিও নয়, শুধুমাত্র মুভির তথ্য এবং ঘটনা নিয়ে তৈরি করা একটি ভিডিও, যা আমরা এক্সপ্লেন স্বরূপ আপনাদের সামনে আমরা এক্সপ্লেন করেছি। আর আপনি যদি এই ভিডিওটিকে মুভি করে মনে করে থাকেন, তাহলে আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। আর আপনারা যদি এই মুভিটি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের ওটিটি প্ল্যাটফর্ম কিংবা হইচই প্ল্যাটফর্ম থেকে আপনাকে দেখতে হবে, কেননা সেখানে অফিসিয়ালভাবে এই মুভিটি বা মুভিগুলো দেওয়া আছে। সেখান থেকে আপনাদের সাবস্ক্রিপশন কিনে দেখতে হবে। ধন্যবাদ। হে হাই হ্যালো দেয়ার কি অবস্থা সবার, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি 2012 সালের মুক্তিপ্রাপ্ত পাগলু 2 চলচ্চিত্রটি নিয়ে, যেটি পরিচালনা করেছেন সুজিত মণ্ডল। এই কাহিনীটি দেব একজন মাধ্যমিক বিদ্যালয় থেকে ফেল করা সুদর্শন গ্রামের সুন্দর ছেলে। সে বিয়ে করতে চায়, কিন্তু যে মেয়েকে সে প্রথমে বিয়ে করতে চায় সে দেবকে বিয়ে করতে চায় না, সে অন্য কাউকে বিয়ে করতে চায়। এবং এইভাবে সেই মেয়ের সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক একসময় গড়ে ওঠে। কারণ দেব দুবাইয়ে আসতে বাধ্য হয়, কিন্তু দেব বুদ্ধি করে সে সব সমস্যার সমাধান করে, এর ফলে ওই মেয়ে তাকে ভালোবেসে ফেলে। হ্যাঁ, আমি কথা বলতেছি এই পাগলু 2 চলচ্চিত্রটি নিয়ে। এটি অভিনয় করেছেন দেব, কোয়েল মল্লিক, টটা চৌধুরী, রজতাভ দত্ত, রিমঝিম মিত্র। এই চলচ্চিত্রটিতে সুরকার দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং চিত্রটি ক্যামেরা করেছেন কুদুম বর্মা, প্রযোজনা করেছেন সুরিন্দর ফিল্মস এবং পরিবেশন করেছেন শ্রী ড্যাক্স ফিল্মস। এটি মুক্তি পায় 31শে আগস্ট 2012 সালে। দেশ ভারত, ভাষা বাংলা। আমার এই ভিডিওটি কোনো প্রকার মুভি নয় বা কোনো প্রকার মুভি রিলেটেড ভিডিও নয়, শুধুমাত্র মুভির তথ্য
এবং ঘটনা নিয়ে তৈরি করা একটি ভিডিও, যা আমরা এক্সপ্লেন স্বরূপ আপনাদের সামনে আমরা এক্সপ্লেন করেছি। আর আপনি যদি এই ভিডিওটিকে মুভি করে মনে করে থাকেন তাহলে আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। আর আপনারা যদি এই মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের ওটিটি প্ল্যাটফর্ম কিংবা হইচই প্ল্যাটফর্ম থেকে আপনাকে দেখতে হবে, কেননা সেখানে অফিসিয়ালভাবে এই মুভিটি বা মুভিগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনাদের সাবস্ক্রিপশন কিনে দেখতে হবে। ধন্যবাদ।